8.1 নবম শ্রেণী। x cube minus 3x plus 2 x cube minus 3x plus 2 ভালো করে লক্ষ্য করে দেখি এখানে x এর পাওয়ারে 3 আছে, তারপর এখানে x এর পাওয়ারে 1 আছে। তো এখানে x এর পাওয়ারে 3, এখানে x এর পাওয়ারে 1, মাঝে কি নেই? x এর পাওয়ারে 2টা নেই। যেহেতু নেই তাই পদ্ধতিটাকে আমরা ভ্যানিশিং পদ্ধতি বলি। তো আমরা ভ্যানিশিং পদ্ধতিতে অঙ্ক করতে গেলে প্রথমত আমাদেরকে এইটার মান, x এর মান কত বসালে এর মানটা শূন্য হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। বহুপদী সংখ্যামালা, এটা একটা বহুপদী সংখ্যামালা, এর মান কত বসালে মানে x এর মান কত বসালে এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য প্রথমত এটাকে f(x) ধরে নিচ্ছি। যদি ধরি f(x) = x cube minus 3x plus 2। তাহলে এবারে এই আমি যদি 1 বসাই, এই x এর মান যদি 1 বসাই, তাহলে f ব্র্যাকেটে 1 = এখানে 1 এর কিউব বিয়োগ 3 গুণ 1 যোগ 2। তার মানে কত দাঁড়ালো? 1 এর কিউব 1 হয়, বিয়োগ 3 একে 3 যোগ 2। তার মানে হলো 2 আর 1 এ 3, এটা বিয়োগ 3, 3 3 কেটে গেল 0। এবারে যেহেতু এই x এর মান 1 ধরে এই বহুপদী সংখ্যামালার মানটা 0 হলো, তাহলে x সমান কত? এখানে x সমান কত? 1। x সমান যেহেতু 1, এই 1টা এই পাশে যদি আসে তাহলে কী হবে? x minus 1 সমান 0। এই +1 এর পাশে থাকলে -1, যদি -1 মান হতো তাহলে হতে পাশে আসলে +1। তাহলে x সমান 1, তাহলে x minus 1 সমান 0। এটা একটা উৎপাদক। তাহলে আমি একটু গ্যাপ দিলাম, একটা লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইনে লিখছি। কি লিখছি? x minus 1, আরেকটু গ্যাপ দিয়ে লিখছি x minus 1, আরেকটু গ্যাপ দিয়ে লিখছি x minus 1। তাহলে এবার হিসাব করতে হবে যে এইখানে আমি এমন কিছু বসাবো, এই জায়গাটায় কত বসিয়ে গুণ করলে অন্ততপক্ষে x কিউব মিলবে। তাহলে এখানে x আছে, তাহলে এখানে যদি আমি x² লিখি, x² দিয়ে x-কে গুণ করলে কি হয়? এখানে x কিউব হয়। তারপর এটা মাইনাস, আর এই x² এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x² দিয়ে একে গুণ করলে হবে x²। তারপরে এবারে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে x² কিন্তু নেই। এখানে মাইনাস x² হলো, কিন্তু এখানে x² নেই, তাই আমি এখানে কি লিখব? প্লাস x²। তাহলে কেটে গেল, যাতে না থাকে সে ব্যবস্থা করলাম। তাহলে আমি এইটুকু অতিরিক্ত লিখে দিলাম, তাই প্লাস x²। x এখানে এই প্লাসটা দিলাম, এখানে x বসিয়ে এই x-কে গুণ করলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে এককে গুণ করলে x। এখানে মাইনাস একটা x হলো, কি আমার দরকার এখানে মাইনাস 3টে x, তাহলে এখনও কত দরকার? মাইনাস 2টো x দরকার। এবারে এই মাইনাসটা এখানে বসাবো, এইটা মেলানোর জন্য এখানে কত লিখব? 2। তাহলে 2 দিয়ে x-এ গুণ করলে 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2। অতএব এবারে এখানে x minus 1, এখানে x minus 1, এখানে x minus 1, x minus 1 আমি কমন নিয়ে নিলাম। তাহলে কি কি পড়ে থাকলো? x minus 1 নিয়ে নিলে পড়ে থাকলো এখানে x², এখানে পড়ে থাকলো প্লাস x, এখানে পড়ে থাকলো -2। এটাই হলো কি? উৎপাদক। বোঝা গেল কি বলেছি? দ্বিতীয় অঙ্কটা একই রকম। দ্বিতীয় অঙ্কটা x³ প্লাস 2x প্লাস 3 কত বসালে হবে? x এর মান x = কত বসাবো? যদি -1 বসাই, আমি দেখে বুঝতে পারছি -1 বসালে হবে -1 তার হোল কিউব, এই জায়গাটা বসালাম, প্লাস 2 গুণ ব্র্যাকেটে -1 যোগ 3। তাহলে মাইনাসের কিউব মাইনাস হয়, 1 এর কিউব 1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 যোগ 3। তাহলে এটা হলো -3 আর এটা হলো +3। -3 + 3 কেটে গেল, কত হলো? 0 হয়ে গেল।
এক্সের মান কত বসিয়ে, এক্সের মান -1 বসিয়ে, -1 এর পাশে আসলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে, এবারে এটা কি হবে, এই এক্স প্লাস 1, এখানেও এক্স প্লাস 1, এক্স প্লাস 1, আবার এক্স প্লাস 1। এবার এখানে এক্স প্লাস 1, তাহলে এখানে কত বসিয়ে গুণ করলে এক্স কিউব মেলে, তাহলে নিশ্চয়ই এখানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দেখছে গুণ করলে এটা এক্স কিউব হবে, যোগ এক্স স্কোয়ার দেখে গুণ করলে এক্স স্কোয়ার হবে। এটা যেহেতু এই লাইনে এক্স স্কোয়ার নেই, তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার নেই, এটা অতিরিক্ত লিখে দিয়েছি, তাই মাইনাস। এখানে কত বসাবো, বসিয়ে গুণ করলে এটা মিলবে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দেখকে গুণ করলে এক্স মিলে গেল, এক্স 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 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ইন্টু 1 এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স। আমার দরকার +2x, +2x, আমি লিখেছি -x, এখানে দরকার +2x, তাহলে আমি এখানে লিখবো কত, +3x, 3x, 3x থেকে একটা x বাদ দিলে 2x হয়, এই প্লাস চিহ্ন এখানে দিলাম। এবার এই 3টা এখানে যদি লিখে দিই, 3 দিয়ে x গুণ করলে 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 একে কত 3। এবার কি আসে, এই x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 কমন, এবার পরে থাকবে কত x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এটাই। আর কি 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে বলছে a কিউব মাইনাস 12a বিয়োগ 16। এটাকে কী করব, এর মান কত বসাবো, এ সমান যদি 1 বসায় মিলবে না, 2 বসিয়ে দেখতে পারি মিলবে কিনা, -2 বসালে মিলতে পারে, -2 বসিয়ে দেখি, এ কিউব মাইনাস 12a মাইনাস 16, এখানে -2 বসাই, -12 ইন্টু -2 -16, তাহলে -2 এর কিউব মাইনাস 2 এর কিউব 8, মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24 -16। অতএব এটাকে লেখা যায় কি, এটা +24, এটা -8 আর -16 হলো -24, দুটোই কেটে গেল 0। এক্সের এর মান কত ধরে, এর মান -2 ধরে, এর মান -2 ধরে 0 হলো, -2টার পাশে আসলে a প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হবে একটা উৎপাদক। তাহলে এখানে আমরা কি লিখব, একটা গ্যাপ দিয়ে লিখব a প্লাস 2 ইন্টু a প্লাস 2 ইন্টু বলছি, আরেকটা হবে কি a প্লাস 2, তাহলে এখানে কত হবে, a স্কোয়ার দিয়ে গুণ করি, a কিউব প্লাস 2a স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দেব। আচ্ছা, প্লাস চিহ্ন দেওয়ার আগে কী চিহ্ন হবে পরে বলি, এখানে -2 প্লাস 2 স্কোয়ার হয়েছে, কিন্তু এখানে প্লাস 2 স্কোয়ার নেই, তাই এখানে লিখব -2 স্কোয়ার, এই চিহ্নটা এখানে আসবে। এবার এখানে কত বসে গুণ করলে এটা মিলবে, তাহলে নিশ্চয়ই 2a, প্লাসে মাইনাসে মাইনাস, 2a দিয়ে একে গুণ করে 2 স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4a, আমার দরকার -12a, তাহলে এখনও কত দরকার, -8a দরকার, -8a দরকার। এবার তাহলে এই মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দেবো, এই 8টা এখানে লিখে দেবো, 8 দিয়ে একে গুণ করলে 8 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16। তাহলে এবারে a প্লাস 2 কমন হলো, স্কোয়ার -2a -8, এটাকে যদি আবার উৎপাদক করা যায় করতে হবে, a প্লাস 2 ইন্টু এটা কী হবে, স্কোয়ার মাইনাস মধ্যসহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে করলে 4 দুগুণে 8 হয়, 4 বিয়োগ 2, বাইরে a বিয়োগ 8, a যোগ 2 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে গুণ করলে 4a, মাইনাসে মাইনাসে প্লাস 2a -8, a প্লাস 2, এবার এটা কী হবে, এইখান থেকে a কমন নিলে ব্র্যাকেটে হবে a -4
প্লাস এখান থেকে 2 কমন নিলে a-4ই হবে। এবারে a+2 ইন্টু এখানে কত হবে, a-4 কমন, একটা ব্র্যাকেটে a+2। উত্তর লিখতে হবে নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক কত, a+2 ইন্টু a+2 ইন্টু a-4, x³ বিয়োগ 6x যোগ 4। কত বসাবো, 1 বসালে হবে না, 2 বসিয়ে দেখতে পারি, x = 2 বসিয়ে দেখতে পারি। 2 বসালে কত হয়, x³ বিয়োগ 6x যোগ 4। এই বহুপদী সংখ্যামালা শূন্য হয় কিনা দেখি, তার 2 কিউব বিয়োগ 6 গুণ 2 যোগ 4, তার 2 কিউব 8 বিয়োগ 6 দুগুণে 12 যোগ 4, 12 আর 8 আর 4 12 হয়, বিয়োগ 12 কেটে গেল 0। তাহলে কত হলো, x সমান 2, এই দুইটাই পাশে আসলে x - 2 = 0, x - 2 = 0। এবার এখানে যদি আমি লিখি তাহলে হচ্ছে x - 2 ইন্টু x - 2 ইন্টু x, এটা ইন্টু বলছি, x - 2 একটু গ্যাপ দিয়ে x - 2 একটু আরেকটু গ্যাপ দিয়ে x - 2। এবার এখানে এর সঙ্গে কত গুণ করলে এটা মেলে, তো নিশ্চয়ই এখানে লিখবো x² গুণ করে দিই, এটা দিয়ে গুণ করে দিলে হবে x³ বিয়োগ 2x স্কোয়ার। এখানে যেহেতু 2x² নেই, x² নেই, তাই এটাকে আমাকে তাড়িয়ে দিতে হবে, তাড়াতে গেলে যোগ 2x²। এটা এবার মেলাতে গেলে এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিলাম, এখানে কত লিখবো, 2 আর x, 2 আর x দিয়ে এটাকে গুণ করলে 2x² হয়। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x। এবার কী হবে, এই মাইনাসটা এখানে যেহেতু এখানে বিয়োগ 4x হলো, আমার দরকার বিয়োগ 6x, বিয়োগ 4x হয়েছে, দরকার বিয়োগ 6x, তাহলে এখনও দরকার বিয়োগ 2x, বিয়োগ 2x। এবার যেহেতু এটা অতিরিক্ত লেখা হলো, তাহলে এখানে এই মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এই দুইটা যদি এখানে লিখি, 2 দিয়ে x গুণ করলে দেখ যোগে বিয়োগে বিয়োগ 2x আর বিয়োগে বিয়োগে যোগ, 2 দুগুণে 4 যোগ 4 মিলে গেছে। এবার কমন নেব x - 2 আর পরে থাকবে x² যোগ 2x বিয়োগ 2, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নম্বর অঙ্ক, উত্তর লিখতে হবে, নইলে হবে না। 5 নম্বর অঙ্কে x³ বিয়োগ 19x বিয়োগ 30। এবার এটা কি করতে হবে, এক্সের মান কত বসাতে পারি, এক্সের মান বসাতে পারি, আমি 2 বসাতে পারি, কিন্তু যোগ 2 বসবে না বিয়োগ 2 বসবে, দেখতে হবে, বিয়োগ 2 বসবে। দেখি বিয়োগ 2 কী করে বসবে, x³ বিয়োগ 19x বিয়োগ 30, তাহলে এটা বিয়োগ 2 তার হোল কিউব, 19 ইন্টু বিয়োগ 2 বিয়োগ 30, তাহলে বিয়োগ 2 এর বিয়োগের স্কোয়ার মানে মাইনাসের কিউব কী হয়, -2 এর কিউব 8, মাইনাসে মাইনাসে প্লাস, 19 দুগুণে 38 বিয়োগ কত 30। এবারে কি হয়, এই যোগ 38 তো আছেই, -30 আর -8 হয় -38, কেটে গেল, 0 হয়ে গেল। তার মানে কত দাঁড়ালো, x = -2 ধরে, -2টার পাশে আসলে হবে x + 2 = 0। তাহলে এখানে কি দাঁড়ালো, x³ আচ্ছা গ্যাপ দিয়ে x + 2 আরেকটু গ্যাপ দিয়ে x + 2 আরেকটু গ্যাপ দিয়ে x + 2, তাহলে কি দাঁড়ায়, কত দিয়ে গুণ করবো, x² দিয়ে গুণ করলে x³ প্লাস 2x², এখানে নেই প্লাস 2x², -2x² ভ্যানিশ করলাম, এটা আবার মাইনাস চিহ্ন দেবো, এইটা 2 লিখব, কত x বসিয়ে গুণ করলে তবে এটা মিলে, তো x দিয়ে এটাকে গুণ করলে এটা হয় প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x, আমার দরকার -19x, তাহলে এখানে লিখব -15x, তাহলে -4x আর -15x হয় -19x, এই মাইনাস চিহ্নটা এখানে দেবো, এই 15টা এখানে লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস, 15 দিয়ে x গুণ করলে 15x, প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, এই যে -30 মিলে গেছে। তাহলে এবার কত হয়, x + 2 কমন পড়ে থাকলে x² -2x -15। এবার এটাকে আবার করা যায়, x + 2
এটা এক্স স্কোয়ার মাইনাস মধ্য সহগ করলে 3 5 15, 5 বিয়োগ 3 বাইরে এক্স বিয়োগ 15, যেমন 3 5 15 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে তেমন 2 হয়। 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এক্স প্লাস 2। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5x, মাইনাসে মাইনাসে প্লাস 3x, এটা মাইনাস 15, বুঝছে? তাহলে এটা এক্স প্লাস 2, আর এটা কী হবে, এখান থেকে এক্স কমন নিলে এক্স বিয়োগ 5, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, যোগ 3 ইন্টু এক্স বিয়োগ 5, সকলেই দেখতে পাচ্ছে খুব ভালো করে। এখানে কমন নেব এক্স বিয়োগ 5 ইন্টু এক্স যোগ 3, হয়ে গেছে।